সত্যি করে বলো তো, ব্যাঙের ছাতা খেয়েছো কোনোদিন আগে? তাই আজকে এক্কেবারে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের এই ব্যাঙের ছাতা রান্না করে দেখাবো। আর যা তোমরা মাছ মাংসকে ফেলে খাবে, এমনকি আঙুল চাটতে থাকবে। তাই আজকে একটু অন্যরকম ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ব্যাঙের ছাতাগুলোকে আমরা আসলে মাশরুম বলে থাকি, কিন্তু আমি এখানে ব্যাঙের ছাতাই বলবো। তো দেখো, প্রথমেই ব্যাঙের ছাতাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর এগুলোকে কাটিং করার পালা। তো আমরা এটাকে 4টে ভাগে ভাগ করে কাটিং করছি। তোমরা চাইলে আরও ছোট ছোট টুকরোও করতে পারো, কিংবা 2টো ভাগে ভাগ করেও করতে পারো। তো দেখো, খুব সুন্দর করে কাটিং হয়ে গেছে। এরপর মশলা তৈরির পালা। এরপর আমরা আদা রসুনগুলোকে খুব সুন্দর করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই জানবে যে মিক্সারের তুলনায় যদি শিলনোড়ায় মশলা বাটা হয়, তাহলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর আমি একটা প্লেটে খুব সুন্দর করে মশলাগুলোকে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, ধনে পাতাটাও কিন্তু লাগবে, আর এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তরকারির টেস্ট বাড়াতে কিন্তু খুব ভালো কাজ করে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ব্যাঙের ছাতা রান্না করতে গেলে যা যা আমার মোটামুটি লাগবে সব কিন্তু আমি দেখো একেবারে গুছিয়ে রেডি করে নিয়েছি। সেখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, ধনে পাতা কুচি, সমস্ত রকম মশলা, এমনকি ব্যাঙের ছাতাকেও সুন্দর করে আমি কেটে নিয়েছি। তবে এই তরকারিটা বানাতে গেলে প্রথমেই একটা মশলার পেস্ট আমাদের দরকার। তো চলো আগে বানিয়ে নিই। তো নিয়ে নিয়েছিলাম মিক্সারে টমেটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এরপর এটাকে খুব ভালো করে মিক্সারে মিক্সড করে নিয়েছিলাম। দেখো, পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে খুব ভালো করে বাটিতে ঢেলে ফেলি। এরপর এই পেস্টের সঙ্গে মেশাবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনকি গরম মশলা। তো দেখো, সব মশলা আমাদের দেওয়া কমপ্লিট। এরপর খুব সুন্দর করে চামচ দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না ওই মশলাগুলো ওই পেস্টের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। তো মোটামুটি ব্যাঙের ছাতা রান্না করতে গেলে যে জোগাড়গুলো আমাদের প্রয়োজন সেটা তো কমপ্লিট। তাই দেরি না করে রান্না চাপানোর পালা। গরম কড়ায় সর্ষের তেল দিয়ে দেব গোটা গোলমরিচ, এরপর দেব লবঙ্গ, অ্যান্ড তারপর দেব এলাচ। এরপর কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব ঢাকা, যতক্ষণ না পেঁয়াজগুলো আমাদের লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখো, পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে গেছে। এরপর আমরা ওই ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে আবার দেব আমাদের মিক্সড করে রাখা মশলার পেস্ট। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা ভীষণ ভালো করে কষা হচ্ছে। তারপর ওর মধ্যে দিয়ে দেব ঢাকা। এবার আমাদের কষা মশলার মধ্যে কুচি করে রাখা ব্যাঙের ছাতাগুলোকে ঢেলে দিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না ছাতাগুলোর গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায়। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবার নেড়ে ছেড়ে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা খুলে আবার ওর মধ্যে দেব 1 চামচ টক দই, যেটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এদিকে তরকারি হতে থাকবে, আর আরেকদিকে আমরা আরেকটা কড়া নিয়ে ওই তরকারিতে তড়কা দেওয়ার জন্য মশলা রেডি করব। তো প্রথমেই 1 চামচ ঘি নিয়ে নিই। এরপর গরম ঘিয়েতে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, ভালো করে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম চৌকো চৌকো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দেব টমেটো কুচো। খুবই ভালো করে গরম ঘিয়েতে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। এরপর যে তরকারি আমার ফুটছিল, ওই ফুটন্ত তরকারিতে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুরোটা ভালো করে মিক্সড হয়ে যায়। এই ছাতাগুলো থেকে নিজে থেকেই জল বেরোয়, তাই এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার লাগে না। এরপর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, আমাদের গরম গরম ব্যাঙের ছাতার তরকারি একেবারে রেডি। উফ, কি আর বলি, সত্যি মাছ মাংসকে কিন্তু হার মানাবে। এবার আর কি, এই বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদারে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, লেবু, আর তার সঙ্গে ব্যাঙের ছাতা, থুরি, মাশরুমের তরকারি। তাই আজকে কিন্তু একদম নতুন কিছু দেখালাম। আবার সেই আগের বারের মতো আমার গেরির তরকারিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে তোমাদের জন্য করলাম এই ব্যাঙের ছাতার তরকারি। তাই কেমন হয়েছে দেখলে কিন্তু হবে না, আমাকে অবশ্যই জানাতে হবে কিন্তু।